তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করেন? এই, আমার কাজের লোক বলবেন না, আমি এই বাড়ির মেয়ে। আর ওই যে উঠানে দেখলেন না, ওইটা আমার আব্বা। আচ্ছা আচ্ছা, সরি সরি, বুঝতে পারিনি। এবার বলেন, কাপড় কোথায় ধুবো? বাবা, আপনি তো দেখতেছি ইংরেজি কোয়া কাজের লোক। শোনেন, এইখানে কাপড় ধোবেন। এখানে কিভাবে কাপড় ধুবো? আপনাদের বাড়িতে ওয়াশিং মেশিন নাই? ওয়াশিং মেশিনে কাপড় ধুলিতে হয়। বাবা রে বাবা, ভাত জোটে না দুধ রোজ। শুনেন, এটা গ্রাম, এখানে কোনো ওয়াশিং মেশিন নাই। তাহলে তো কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া যায়। লন্ড্রির দোকান নিশ্চয়ই এই গ্রামে আছে। লন্ড্রিতে আপনি কতগুলো কাপড় ধোবেন জানেন? প্রতিদিন কতগুলো কাপড় ধুইতে হয়? এতগুলো কাপড় যদি লন্ড্রিতে ধুইতে হয় তাহলে কত টাকা বিল আসবে? কত আর লাগবে? 1000-500 হলেই হবে। 1000 তাহলে কে দেবে? আপনি? আব্বা তো মনে হয় আপনার বেতন 1000 কি ঠিক করছে। এখন 1000 দিয়ে যদি আপনি কাপড় ধোন, তাহলে আপনি নিজে খাবেন কি আর বাড়িতে পাঠাবেন কি? আসলে হয়েছে কি, আমি না কাপড় ধুতে পারি না, কখনো কাপড় ধুইনি। এটা কোনো কথা কইলেন? এই হইছে আপনাদের যন্ত্রণা। কাজ জানেন না, চলে আসছেন কাজ করতে। এখন যদি আমি বাড়িতে যাই বলি যে আপনি কাজ জানেন না, আপনি কাপড় ধুইতে জানেন না, তাহলে আপনার চাকরি থাকবে? হ্যাঁ, এভাবে তাকায় আছেন কিসের জন্য? ভয় পেন না, আমি কাউরে কিছু বলবো না। আমি অত খারাপ মানুষ না। শুনেন, আজকে আমি আপনার কাপড় ধোয়া দেখাই দিচ্ছি, আজকেই শুধু দেখাবো, আর কিন্তু পারবো না। একবার দেখেই শিখে নেবেন, ঠিক আছে? আসেন, এদিকে আসেন, আমি দেখাই দিতেছি, আপনি সেই মতো কাপড় ধোন, ঠিক আছে? এই যে সাবান দিয়ে এমনে ঘষে ঘষে কাপড় ধোবেন। কি হলো, বসেন আর দেখেন, এইভাবে সাবান ঘষে নেবেন। দেখছো তামসাটা? হ্যাঁ, পরে আমি কইছি গিয়া যে জায়গায় কাপড় ধোয় সেই জায়গাটা দেখায়। হ্যাঁ, ওর তো কোনো খবরই নাই। ঘরের ভিতরে যে কত কাম পড়ে রয়েছে এখনো আহনের নাম নাই। মেজাজটাতে কি খারাপ হইতাছে আমার। আম্মা, আমার বান্ধবী কি জিজ্ঞেস করতেছিল জানো? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার কয়টা গাড়ি আর কয়টা বাড়ি আছে। তাগো অনেক গাড়ি অনেক বাড়ি কইয়া দে যে ঢাকা শহরের অর্ধেকই হ্যাগো। ওই যে নবাব জানি আইতেছে।